তোর চরণ রেণুরে অসংখ্য দণ্ডমতি প্রণাম পূর্বক সকল বৈষ্ণব মাতৃবৃন্দ সমস্ত চরণে অয়েতুর ভক্তি প্রার্থনা করি। ভক্তি প্রার্থনা করি। আজি তিথି হଉଛି শ্রী জগন্নাথ দেব স্নান যাত্রার পরের দিবস অর্থাৎ জগন্নিদ্রা লীলা আবিষ্কার বা ତାଙ୍କ ଜ୍ୱର ହେଇଛି ବା ନରଲୀଳା। ଭଗବାନ ନରଲୀଳା କରନ୍ତି ତ ସେଇ ଅବସରରେ ଶ୍ରୀ ବ୍ରଜଗୋପାଳ ମହୋଦୟ ଅପ୍ରକଟ ଲୀଳା କରିଛନ୍ତି। ଆଜି ବର୍ଷ ହେଲା ସମସ୍ତ ଭକ୍ତ ତାଙ୍କର ଚରଣ ଶ୍ରଦ୍ଧା ଜ୍ଞାପନ କରିବା ପାଇଁ ନିଜର ନିଜର ଶ୍ରଦ୍ଧା ଜ୍ଞାପନ କଲେ, ତାଙ୍କର ଚରଣ ପୂଜା କଲେ, ତାକୁ ନିବେଦନ କଲେ, ଭକ୍ତି କାମନା କଲେ ଏବଂ ମୁଁ ବି ତା ଚରଣରେ ଭକ୍ତି କାମନା କରୁଛି ଯେ କହନ୍ତି চৈতন্য চরিতামৃতে রয়েছে কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই হয় সেই গুরু হয়। অর্থাৎ কৃষ্ণকর যে তত্ত্ববিদ যদি কেউ হন্তি সে গুরু হওয়ার যোগ্য হন্তি। যদি সেই ତାକୁ ଯଦି କେଉଁ ତୁଚ୍ଛ ଜ୍ଞାନ କରନ୍ତି ବା ହେୟ ଜ୍ଞାନ କରନ୍ତି ବା ନରବୁଦ୍ଧି କରନ୍ତି ତାହେଲେ ତାର ଭଜନରେ ବାଧା ଆସିବ, ଭଜନରେ ଆଗେଇ ପାରିବନି ବା କୃପା ପାଇପାରିବନି। ଏବଂ ପ୍ରତି ବୈଷ୍ଣବ ଜଗତରେ ବି ପ୍ରତି ବୈଷ୍ଣବ ଜଗତରେ যদি বৈষ্ণবকে যদি সাধারণ মানুষ জ্ঞান করিব, জাতি বুদ্ধি করিব বা সে ধামরে ନାହିଁ ମୁଁ ଧାମରେ ଅଛି, সে ভক্তি করু ନାହିଁ ମୁଁ ভক্তি করুছি, এরকম আশ্চর্যজনক যদি মনের ভিতরে আসিব তাহলে বৈষ্ণব ভক্তি যদি তিলে মাত্র এভাবে হব তাহলে ମୁଁ জানবি যে মোর হৃদয়টা পরিষ্কার হয়নি, মোর হৃদয়ে অনেক আবর্জনা রয়েছে, মোর হৃদয়টা যতদিন পর্যন্ত বৈষ্ণব বলি কান্দিব ନାହିଁ বা বৈষ্ণব প্রতি দদাতি প্রতি ঘৃণা গুজ্জমতি পিচ্ছতি যদি রহিব ନାହିଁ তাহলে তাহলে মোর ভজন ହେଇପାରୁ ନାହିଁ, ଭଜନ ହେବ ନାହିଁ। ରୂପ ଗୋସ୍ୱାମୀ তিনি লিখলে দদাতি প্রতি ঘৃণা গুজ্জমতি। ମୁଁ କିଛି ସେବା କରିବି, ମୁଁ ବୈଷ୍ଣବଙ୍କ ସେବା କରି সেবা করলে মতে কিছু বৈষ্ণব দেবে।
বৈষ্ণব যে যে জিনিসটা দেবে সেটা অপ্রাকৃত তাঁকর করুণা সাগরটা তাঁকর হৃদয়টা যদি তার প্রতি যদি করুণা হেলা যে অন্তরেও যদি কইব হে কৃষ্ণ তুমি তাকে কৃপা করো, হৃদয় যদি কইব সেইটাই হলো মহান কৃপা। যদি সেই সমব্যবহার সেটাকে গন্ধি ভক্তিবিনোদ ঠাকুর লিখছেন যে সমব্যবহার অন্তরে বাহিরে সমব্যবহার অমানি মানব। তাহলে কৃষ্ণ তাঁকর যে প্রাণ শক্তি রয়েছেন, ଅନନ୍ତ କୋଟି ଜୀବ ରହିଛନ୍ତି, ସମସ୍ତଙ୍କୁ ବୈଷ୍ଣବ ବୋଲି କୁହାଯାଏ। କିନ୍ତୁ ତାର ମଧ୍ୟରେ ବି ଭଗବାନ କହନ୍ତି ଯିଏ ମୋତେ ଭଜନ କରେ, ଯିଏ ମୋତେ ସେବା କରେ, ଯିଏ ମୋତେ ପୂଜା କରେ, ଯିଏ ମୋତେ ଭୋଗ ଲଗାଏ, ଯିଏ ମୋତେ ଅନ୍ତରେর মধ্যে তার হৃদয় সিংহাসন পরিষ্কার করে মোর হৃদয়ে ধারণ করে আর মোর যশকে সর্বদা সর্বত্র উচ্চেশ্বর কীর্তন করে যশকে প্রচার করে, সমস্ত কাণ্ডে বিতরণ করে। কৃষ্ণ বহির্মুখ মোর বহির্মুখ মানকু বিতরণ করি কৃপা করি সেমানকু মোর চরণে নেই আসে, সেটা মোর শ্রেষ্ঠ ভক্ত, সেটা মোর পরম ভক্ত। কৃষ্ণ বহির্মুখ জনে প্রেমামিত বিতরণে ক্রমে লয় নিজ অহিত করে। বহির্মুখ জনকু কৃষ্ণকর যশকু জগতের প্রচার করলে তার সংকীর্তন, তার প্রসাদ, তার কথা এগুলো মহান প্রসাদ। এই প্রসাদ দ্বারা এবং দর্শন প্রসাদ, দর্শন পবিত্র করে বৈষ্ণব যদি দর্শন দেবে তার দেহের হাওয়াটা যদি লাগি যায় তার মধ্যে भी তার কৃপা আছে। তো কৃষ্ণ কহନ୍ତି মোর ভক্ত মানে সর্বত্র মোর যশকে প্রচার করতে। বলদেব প্রভু অনন্ত মোহ ধারণ କରିଛନ୍ତି মোর যশকে প্রচার করিবা পাই, মোর কীর্তন করিবা পাই। জগৎ গুরু রূপ ধারণ କରିଛନ୍ତି জগতর শিক্ষা দেওয়া পাই, জগৎকে শিক্ষা দেওয়া পাই। অনন্ত দেব নিজে শ্রীকৃষ্ণ দ্বিতীয় বিগ্রহ রূপ ধারণ করি বলদেব স্বরূপ হয়ে জগৎকে প্রচার করছেন যে মোর প্রভু গৌর সুন্দর। সেই গৌর গুণধাম তার নাম কি যদি কেউ কীর্তন করবে তাহলে এইভাবে কীর্তন করবে যে কীর্তনটা মোর প্রভু শুনি পাইবে। এমনি কীর্তন করবে যে কীর্তনটা করবে তার মধ্যে কোনো কিছু তোমার মধ্যে বাসনা রাখবে না, যেটা শোনাইবে প্রভু খুশি হবে। তুমি যদি নিজের সুখটাকে যদি বাঞ্ছা করি তার নামকে গাইবে, তুমি যদি অর্থ লাভ হয়, তুমি যদি কিছু অর্থ ধর্ম কামনা বাসনা যুক্ত হইকে যদি কীর্তন করিব তোমার কীর্তন শুনিব না। মুক্তি বাঞ্ছা এগুলা যদি করিবে তাহলে তোমার কীর্তন শুনিবে না। এমতি কীর্তন করবে, এমতি নাম করবে যে নাম তোমার নাম জগতে ঘোষিত হব, যে নাম হচ্ছে অপ্রাকৃত,
শ্রীকৃষ্ণ নাম আবেদন ভয়দ গ্রাহ্যমেন্দ্রিয়াং সেবন মুখ হি জিহ্বাদ সময় অপ্রাকৃত নাম শ্রীকৃষ্ণ নাম শুদ্ধ ভক্ত দ্বারা যদি কীর্তিত হুয়ে কীর্তন হুয়ে তার যশকে উচ্চস্বরে গান করা যায় তাহলে সেই ধ্বনি দ্বারা সেই ধ্বনির সুর দ্বারা জগৎ মঙ্গল হয়ে জগতর এক পবিত্র হুয়ে জগতের জীব কর কল্যাণ হুয়ে पंचाचार्य विष्णु की पास है भाई बच्चों हरिदान विष्णु नंदे हरि गौर भक्त वृंद की समस्ते जगह कम आप माने आस्ते आस्ते जाएगी भक्त मान